everyone. Today we are going to discuss theories of development, Piaget, Kohlberg, and Vygotsky, the most important topic in our CDP. এখান থেকে প্রায় প্রতি বছর 8 থেকে 10টি কোয়েশ্চন 8 থেকে 10 মার্ক আমরা কনসিভ করতে পারবো। এই তিনটি থিওরি থেকে ইজিলি প্রতি বছর প্রায় প্রতি পেপারে 2টি করে কোয়েশ্চন আসছে। আর কোনো বছর কিন্তু জুলাইতে 4টি কোয়েশ্চন শুধু পিয়াগেট থেকেই এসেছে। আমরা দেখবো এবার ওভারভিউতে দেখবো কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট, পিয়াজেটের কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট, কলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি এবং ভাইগোটস্কি সোশিও কালচারাল ডেভেলপমেন্ট থিওরি। তো পিয়াজেটের কগনিটিভ থিওরিটি হচ্ছে বায়োলজিক্যাল বেসড, লার্নিং বেসড। এটা বায়োলজিক্যাল বেসড থিওরি এবং এটা লার্নিং এর সঙ্গে কগনিশন অর্থাৎ লার্নিং এর সঙ্গে যোগাযোগ রাখে, সংযত। কলবার্গের সোশিয়াল থিওরিটি, মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি সোশিয়াল বেসড এবং মোরাল বেসড ভ্যালু বেসড। আমরা এটাকে মোরাল বেসড এবং ভ্যালু বেসড বলতে পারবো। ভাইগোটস্কির থিওরিটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড। এখানে সোশিয়াল ইন্টারঅ্যাকশন বা সোশিও কালচারাল এই দুইটি শব্দ দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারবো বা চিনতে পারবো। এখন পিয়াজেটের থিওরির মধ্যে আসছে স্কেমাকে আমরা জানি মেন্টাল স্ট্রাকচার বা স্কেমা একটি টার্মস দিয়ে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। এখানে টার্মস হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আনসার ডিসাইড করার জন্য। তারপরেরটা হচ্ছে অ্যাডাপ্টেশনের দুইটি টার্ম আছে, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন। তো অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশনের ফলে অ্যাডাপ্টেশন হচ্ছে নতুন বাচ্চার মধ্যে নতুন নলেজ ক্রিয়েট হচ্ছে। তারপরে হচ্ছে তার স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এখানে সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট এবং ফর্মাল অপারেশন। আমরা পরের ভিডিওতে পরের স্লাইডে কন্টিনিউয়াসলি ডিসকাস করব একে একে। এখন ওভারভিউ দেখে নিচ্ছি। কলবার্গের হচ্ছে প্রি কনভেনশনাল কে আমরা ফ্যামিলির সঙ্গে যোগ দিয়ে মনে রাখতে পারবো। কনভেনশনাল এটাকে আমরা স্কুল এজ ধরে নিতে পারবো এবং এটাকে আমরা অ্যাডাল্টহুড মানে পোস্ট অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্সের পরে ধরে নিতে পারবো, অ্যাডাল্টহুড। তারপরে আসছে আমাদের জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সেটা ভাইগোটস্কি মোস্ট ইম্পর্টেন্ট। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি আমরা পরের ভিডিওতে দেখবো। প্রাইভেট স্পিচ এবং মেক বিলিভ পে। তারপরে আমরা আসছি পিয়াজেটের। এখন আমরা ডিসকাস করব পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট একটু ডিটেইলস ভাবে এবং তার থেকে আসা কিছু প্রশ্ন আলোচনা করব পাশাপাশি। পিয়াজেটের স্কেমা। এখন পিয়াজেটের স্কেমা কি? স্কেমা ইজ এ জেনারেল আইডিয়া অ্যাবাউট সামথিং, কালার, শেপ, টেস্ট এবং সাউন্ড। একটা বাচ্চা সাধারণত কোনো জিনিস সম্বন্ধে কালার, কোনো জিনিসের কোনো অবজেক্টের কালার, শেপ বা টেস্ট দিয়ে যে ধারণা সৃষ্টি হয়, তাকে ধারণা থাকে তার মনের মধ্যে, তাকে আমরা স্কেমা বলি। এখানে মেন্টাল স্ট্রাকচার বা ফ্রেম কোনো একটা অবজেক্ট সম্বন্ধে তার মনের মধ্যে যে ফ্রেম বা স্ট্রাকচার থাকে তাকে স্কেমা বলে। তারপরে অ্যাডাপ্টেশন ইজ এ প্রসেস অফ অ্যাডজাস্টিং দিস মেন্টাল স্ট্রাকচারস। ওই মেন্টাল স্ট্রাকচার মানে স্কেমাকে অ্যাডজাস্ট করে টু কোপ আপ উইথ এনভায়রনমেন্টের সঙ্গে মানিয়ে নেওয়াকে অ্যাডাপ্টেশন বলা হয়। অ্যাডাপ্টেশনের মধ্যে আমরা দুইটি কনসেপ্ট আসছে। অ্যাসিমিলেশন মানে মডিফাই অর চেঞ্জ টু ফিট ইনটু স্কেমার মধ্যে মডিফিকেশনের ফলে নতুন ইনফরমেশন যা সংযুক্ত হচ্ছে তাকে অ্যাসিমিলেশন বলা হয়। এবং অ্যাকোমোডেশন হচ্ছে রিস্ট্রাকচার্ড অর মডিফাইড দ্যাট উই অলরেডি নো। আমরা যা জানতাম মানে বাচ্চা যা জানে তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তা রিস্ট্রাকচার্ড বা মডিফাই হয়ে নতুন যে অ্যাডাপ্টেশন হবে তাকে আমাদেরকে অ্যাকোমোডেশন বলে। এখন আমরা এখানে বুঝে নিচ্ছি অ্যাসিমিলেশন থেকে আমাদের ইকুইলিব্রেশন বা ইকুইলিব্রিয়াম। যদি নিউ সিচুয়েশনের ইকুইলিব্রিয়াম হয় তাহলে আমাদের অ্যাসিমিলেশন হবে। অর্থাৎ যদি কোনো ভুল না থাকে, কারেক্ট ইনফরমেশন আগের তার স্কেমার মধ্যে থাকে, নিউ সিচুয়েশনের সঙ্গে মিলে যায় তাহলে অ্যাসিমিলেশন হবে। আর যদি ডিসইকুইলিব্রিয়াম হয় তাহলে অ্যাকোমোডেশন হবে, পরে সেটা অ্যাসিমিলেশনের দিকে যাবে। তো তারপরে আসছি আমরা স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্টের 4টি স্টেজ আমরা একে একে দেখে নিচ্ছি এবং তার সঙ্গে জড়িত ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা এখানে
শর্ট করে রেখেছি বিভিন্ন এক্সাম থেকে বা বিভিন্ন বুক থেকে কালেক্ট করে স্ক্রিনশট নিয়ে তা লিখে নিলে আমার মনে হয় খুব ভালো হবে এবং আমাদের একে একে মনে রাখতে হবে। তো সেন্সরি মোটর স্টেজের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, সেন্সরি তার নামের মধ্যেই আছে। সেন্স বলতে আমাদের সিক্স সেন্সেস, যেমন ইয়ার্স, আইজ, মাউথ, মুভমেন্ট ইত্যাদি সেন্সের মধ্যে যা যে কালেক্ট করে, যে ইনফরমেশন কালেক্ট করে তাকে আমরা সেন্সরি মোটর স্টেজ বলছি। তারপরে হচ্ছে বেসিক মোটর বা গ্রস মোটর স্কিল। এখানে সেন্সরি মোটর ফার্স্ট স্টেজ ওয়ানে গ্রস মোটর গুলা কাজ করে। গ্রস মোটর দিয়ে তারা বিভিন্ন কাজ সম্পাদিত করে। তারপরে হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সেন্সরি মোটরের। অবজেক্ট পার্মানেন্স মানে নেমস এন্ড ওয়ার্ডস ফর অবজেক্ট, অবজেক্টের কোনো অবজেক্টের শুধু নেমস এবং ওয়ার্ডস দিয়ে তারা অবজেক্টকে চেনে। তারপরে হচ্ছে ইমিটেট বিহেভিয়ার, এখানে ক্যারেক্টারিস্টিক্স কে অন্যদেরকে কপি করে তারা শিখে। ইমিটেট বিহেভিয়ার এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আর হচ্ছে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে কুইং, ক্রাইং, অর্থাৎ একটা ওয়ার্ড বা একটা শব্দ, দুইটা শব্দ দিয়ে তারা কয়েকটি শব্দের মাধ্যমে তারা কানেক্ট করতে, কমিউনিকেট করতে শেখে। তারপরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজের মধ্যে আমাদের প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে মেমোরি অ্যান্ড ইমাজিনেটিভ থিঙ্কিং। ইমাজিনেটিভ থিঙ্কিং হয় এখানে, রিজনেবল থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং আসে না এই যে, শুধু ইমাজিনেটিভ থিঙ্কিং হয়। আন্ডারস্ট্যান্ডিং থিংস সিম্বলিক্যালি তারা বস্তুকে আন্ডারস্ট্যান্ড করতে শিখে। সেন্সিটিভ পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এই স্টেজ 2 টা হচ্ছে আমাদের মোস্ট সেনসিটিভ পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এখানে ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ডেভেলপ হয়। তারপরে হচ্ছে আইডিয়াস অফ পাস্ট এন্ড ফিউচার, পাস্ট ফিউচার সম্বন্ধে তাদের আইডিয়া হয়। নন লজিক্যাল থিঙ্কিং, এখানে থিঙ্কিং যেটা হবে সেটা হবে নন লজিক্যাল বা আমরা অন্য শব্দে বলতে পারি নন রিভার্সিবল বা ইররিভার্সিবল। এটাও আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, নন রিভার্সিবল এবং ইররিভার্সিবল। আমাদেরকে টার্মস মনে রাখতে হবে, বোঝার বিশেষ প্রয়োজন নেই শব্দে শব্দে করে। তারপরে হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট বা ফাইন মোটর ডেভেলপমেন্ট, এখানে আছে স্ক্রিবলিং। আমরা আগের স্টেজে পেয়েছি গ্রস মোটর ডেভেলপমেন্ট, এখানে আমরা পাবো ফাইন মোটর ডেভেলপমেন্ট। ফাইন মোটর ডেভেলপমেন্টের ফলে ড্রয়িং বা রাইটিং বা এইসব স্কিল গুলা ধীরে ধীরে ডেভেলপ হয়। তো ইগোসেন্ট্রিজম, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট। ইগোসেন্ট্রিজম মানে সেলফ সেন্টার্ড, তারা নিজের বস্তুকে চিনে বা নিজের বস্তুকে নিজের মনে করতে শিখে যায়। তারপরে হচ্ছে অ্যানিমিজম হচ্ছে সর্বপ্রাণবাদিতা। এখানে অবজেক্ট দ্যাট মুভ আর অ্যালাইভ, যে অবজেক্ট গুলা মুভ করতে পারে সবগুলি প্রাণ আছে, তো এটা তাদের ধারণা হয় এই যে। এরপরে আমরা আসছি কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজে কংক্রিট অর্থাৎ রিয়েল থিঙ্কিং মানে কোনো বস্তু সম্বন্ধে তাদের রিয়েল থিঙ্কিং, অবজেক্ট সম্বন্ধে প্র্যাকটিক্যাল থিঙ্কিং হয়। shows their thought, belief and feelings, এখানে তারা তাদের চিন্তাধারা, তাদের ধারণা এবং ফিলিংস কে শেয়ার করতে শিখে। অপারেশনাল থিঙ্কিং, এখানে এই স্টেজটাকে আমরা ফাংশনাল, এই স্টেজে ফাংশনাল থট বা অপারেশনাল থিঙ্কিং, কাজকর্ম বা বিভিন্ন অপারেশন, ম্যানিপুলেশন অপারেশন শিখে যায়। তারপরে হচ্ছে লজিক্যাল এন্ড সিস্টেমেটিক ম্যানিপুলেশন, এখানে লজিক্যাল থিঙ্কিং বা সিস্টেমেটিক ম্যানিপুলেশন অফ এনি ফাংশনস, এনি কাজ, যে কোনো কাজের তারা সিস্টেমেটিক ম্যানিপুলেশন শিখে যায়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনজারভেশন। কনজারভেশন মানে সেন্স অফ নাম্বার, লেংথ, লিকুইড, মাস, টাইম এন্ড স্পেস। তো কনজারভেশন, কনজার্ভিং নাম্বারস, লেন্থ, লিকুইড, মাস, টাইম এই সম্বন্ধে তাদের যে ধারণা হয় তাকে আমরা কনজারভেশন বলি এবং এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন বা ক্লাস ইনক্লুশন। তো কোনো অবজেক্ট গুলাকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা ভাগ করতে শিখে যায়, ক্লাসিফাই করতে শিখে যায়। এরপরের এই স্টেজে এর পরের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। এখানে লজিক্যাল থিঙ্কিং বেসিক্যালি ইন্ডাকটিভ লজিক্যাল থিঙ্কিং, ডিডাকটিভটা হয় না এই যে। তো ইন্ডাকটিভ লজিক্যাল থিঙ্কিং তাদের হয়ে যায়। থিঙ্ক এন্ড রিজন, তারা বস্তুকে থিঙ্ক এন্ড রিজন করতে শিখে নেয়। হাইপোথেটিক্যাল রিজনিং, এখানে রিজনিংটা শুধু হাইপোথেটিক্যাল হয়, এখানে রিজনিংটা ইনফারেন্স বেসড বা ডিডাকটিভ রিজনিং এসব হয় না। এই যে হাইপোথেটিক্যাল রিজনিং এন্ড কনভার্জেন্ট থিঙ্কিং,
আর রিভার্সিবিলিটি অফ থট আমরা আগের স্টেজে পেয়েছি ইররিভার্সিবিলিটি অফ থট, এখানে এই স্টেজে স্টেজ 3 তে রিভার্সিবিলিটি অফ থট মানে রেশনাল ইন্টারপ্রিটেশন অফ থিংস। এখানে একটা বিষয়কে একটা প্রবলেমকে তারা মাল্টি অ্যাঙ্গেলে চিন্তা করতে শিখে যায়, মাল্টি অ্যাঙ্গেলে চিন্তা করতে শিখে যায়, তা হচ্ছে রেশনাল ইন্টারপ্রিটেশন। এরপরের স্টেজটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানে হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। হাইপোথেটিকো বারবার পরীক্ষা এসেছে, আর এই স্টেজে আমাদের এসেছে স্টেজ 3 তে কনভার্সন। তো অ্যাবস্ট্রাক্ট রিজনিং এটা হচ্ছে দ্য টপ মোস্ট লেভেল অফ থিঙ্কিং। তো ক্রিয়েটিভ থিঙ্কিং, তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড ড্র ইনফারেন্সেস। ড্র ইনফারেন্সেস মানে কনক্লুশন ড্র বা জেনারেলাইজেশন করতে শিখে যায়, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লেভেল, থিঙ্কিং এর সর্বোচ্চ লেভেল। তো এবার আমরা এই টপিক পিয়াজেটের কগনিটিভ থিওরি থেকে রিলেটেড লেটেস্ট কোয়েশ্চন পেপার কিছু কোয়েশ্চন কিছু আলোচনা করব যা প্রিভিয়াস কোয়েশ্চনে এসেছে। ডিসেম্বর পেপার 1 প্রথমে দেখে নিচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারাইজ দ্য কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজের ক্যারেক্টারিস্টিক্স কি? হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং এটা হচ্ছে আমাদের স্টেজ 4 এ, কনভার্সন এন্ড কনক্লুশন এটা হচ্ছে স্টেজ 3 তে। আর আমরা জানি যে স্টেজ 3 কংক্রিট অপারেশনালে কনভার্সন এন্ড ক্লাস ইনক্লুশনটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমাদের আনসারটি হবে 2, অর্থাৎ কনভার্সন এন্ড ক্লাস ইনক্লুশন। এরপরের কোয়েশ্চনটা এসেছে ডিসেম্বর 2019 এ, পেপার 1। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পিয়াগেটিয়ান কনস্ট্রাক্ট ইন কনটেক্সট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টে পিয়াগেটিয়ান কনস্ট্রাক্ট কোনটি? আমরা সহজভাবেই জানি সেটা হচ্ছে স্কেমা। এখানে অবজারভেশনাল লার্নিং নয়, কন্ডিশনিং নয়, রিইনফোর্সমেন্ট নয়, আমাদের আনসারটি হচ্ছে 1, স্কেমাস। এরপরের কোয়েশ্চনে আমরা আসছি। According to Jean Piaget theory, cognitive development, hypothetico-deductive reasoning develops. এটা পেপার 2 তে এসেছে ডিসেম্বরের। hypothetico-deductive reasoning টা হচ্ছে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজ, স্টেজ 4। এরপরের কোয়েশ্চন, drawing implication from Piaget's theory of cognitive development, a teacher of grade 6 to 8 in his classroom should 6 to 8 গ্রেডে ক্লাসরুমে টিচার কি করতে পারে? ডিসকারেজ তো কোনো সময় ডিসকারেজ ইউজ অফ লজিক্যাল আর্গুমেন্টস, ডিসকারেজ কোনো সময়ই করতে পারবে না। ইউজ অফ অনলি কংক্রিট ম্যাটেরিয়াল, শুধু কংক্রিট ম্যাটেরিয়াল তো হবে না। রিলাই সোললি অন প্রেসক্রাইবড সিলেবাস, শুধু সিলেবাসের উপর রিলাই করলে চলবে না। অতএব আমাদের আনসারটি হবে 2, প্রেজেন্ট প্রবলেমস দ্যাট রিকোয়ার রিজনিং বেস সলিউশন। রিজনিং বেস, তাদের রিজনিং কে ডেভেলপ করার জন্য রিজনিং বেস সলিউশন করতে হবে। এরপরের কোয়েশ্চনে আমরা আসছি, সেটা হচ্ছে জুলাই 2019 এ। অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট, চিলড্রেন actively construct knowledge as they manipulate and explore the world. আমরা ধরে নিচ্ছি learn by observing others following a process of behavior observational learning। শুধু following others অর্থাৎ ইমিটেট করে, বাচ্চারা শুধু ইমিটেট করে শেখে না। can be conditioned to behave a particular ways of careful controlled stimulus response। এখানে শুধু স্টিমুলাস রেসপন্স আমাদের পিয়াগেটিয়ান কনস্ট্রাক্ট নয়, পিয়াগেটের সঙ্গে রিলেটেড নয়। তাছাড়া রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট সেটাও আমাদের পিয়াগেটের সঙ্গে রিলেটেড নয়। অতএব আমাদের আনসারটি হবে 1। এর পরের কোয়েশ্চনটা এসেছে আমাদের জুলাই পেপার 1 এ। there are individual variations in the rate of motor development। motor development এর মধ্যে যে সিকোয়েন্সটা হচ্ছে তা হচ্ছে আমরা জানি প্রথমে গ্রস মোটর, তারপরে ফাইন মোটর। অতএব আমাদের আনসারটি হবে 3। এর পরের প্রশ্নটি হচ্ছে জুলাই 19 এ পেপার 1 এ এসেছে। the major proposition of Jean Piaget's theory is that। জিন পিয়াগেট থিওরির মেজর প্রপোজিশনটা কি? inferior to adults child's thinking inferior to adults নয়, superior to adults নয়, এটা quantitatively different from adults নয়, এটা qualitatively different from adults। অতএব আমাদের আনসারটি হবে 4। which one of the following characterizes a child in the pre-operational stage। pre-operational স্টেজের ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারবো সেটা হচ্ছে irreversibility of thought pre-operational stage, আর reversibility of thought টা হচ্ছে আমাদের স্টেজ 3 তে। তো আমরা সহজেই এটা আনসার ধরে নিতে পারছি, আমাদের লিস্টটি মনে রাখতে হবে। তারপরে হচ্ছে পেপার 2 তে এসেছে, আমরা জুলাই পেপার 1 এর প্রায় 4টি কোয়েশ্চেন এসেছে, সর্বোচ্চ 4টি কোয়েশ্চেন শুধু পিয়াগেট থেকে এসেছে।
তারপরে দেখছি ওয়ান অফ দ্য মেজর অ্যাকমপ্লিশমেন্ট অফ কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজে কি অ্যানিমিস্টিক বিহেভিয়ার নয়, অ্যাবিলিটি টু কনজার্ভ, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ এটা হচ্ছে 4, সেকেন্ডারি এটা নয়, অতএব আমাদের এটা অ্যানিমিস্টিক বিহেভিয়ার, এটা স্টেজ 2 তে, আমাদের এটা হবে অ্যাবিলিটি টু কনজার্ভিং ম্যাটেরিয়াল। তো এটা আমাদের আনসার হবে 2। অ্যাকর্ডিং টু পিয়াগেট, স্পেসিফিক সাইকোলজিক্যাল স্ট্রাকচার্স, অর্গানাইজড ওয়েজ অফ মেকিং সেন্স এক্সপেরিয়েন্স, সেন্সের মাধ্যমে যে ইনফরমেশনকে অর্গানাইজ করে, আর তার যে স্ট্রাকচার, মেন্টাল স্ট্রাকচার, তাকে আমরা কি বলি, তাকে আমরা স্কেমা বলে জানি। সেটা টুলস নয়, ইমেজেস নয়, মেন্টাল ম্যাপস নয়, এটা স্কেমা। আনসারটি হবে 2। তারপরের প্রশ্ন আমরা আসছি 2018 ডিসেম্বর 2018 এ এসেছে পেপার 1 এ। Which one of the following statement cannot be attributed to Piaget's theory? Piaget's theory তে কোনটি attributed নয়? সেটা হবে development occurs in কোয়ালিটেটিভ স্টেজেস। হ্যাঁ, কোয়ালিটেটিভ স্টেজ, একটার পর একটা স্টেজের মাধ্যমে, 4টা স্টেজের মাধ্যমে ডেভেলপমেন্টটা হয়। চিলড্রেন কনস্ট্রাক্ট এন্ড ইউজ নলেজ অ্যাবাউট দেয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, এক পিয়াজেটে কনস্ট্রাক্টের মতে চিলড্রেন ক্যান কনস্ট্রাক্ট নলেজেস। লার্নিং টেক প্লেস থ্রু কনস্ট্যান্ট প্র্যাকটিস, এটা ড্রিল এন্ড প্র্যাকটিস, এটা আমাদের পিয়াজেটের নয়। অতএব চিলড্রেন অ্যাক্ট অন দেয়ার ওন এনভায়রনমেন্ট, এটাও আমাদের ঠিক আছে। অতএব আমাদের আনসারটি হবে 3। তারপরে এই প্রশ্নে কনস্ট্যান্ট প্র্যাকটিস মানে ড্রিল এন্ড প্র্যাকটিসটা পিয়াজেটের সঙ্গে রিলেটেড নয়, অতএব আমাদের আনসারটি 3। Which one of the following is not a limitation of pre-operational thought? Pre-operational thought এর লিমিটেশন কোনটি নয়? Tendency to concrete, development of the symbolic thought, egocentrism, irreversibility of thought। এখানে আমাদের আনসারটি হবে ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট। এটা হচ্ছে আমাদের স্টেজ 1 এ ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট। ইগোসেন্ট্রিজম স্টেজ 2 তে, ইরিভার্সিবিলিটি অফ থট স্টেজ 2 তে, টেন্ডেন্সি টু কংক্রিট এটা আমাদের স্টেজ 3 তে। এখানে সিম্বলিক থটটা হচ্ছে স্টেজ 1 এ, এটা স্টেজ 2 এর জন্য লিমিটেশন হবে, অতএব আমাদের আনসারটি হবে 2। এরপরের প্রশ্ন 2018 পেপার 2 তে এসেছে, দ্য কনসেপ্ট অফ অবজেক্ট পার্মানেন্স কি কোন স্টেজে? আমরা জানি অবজেক্ট পার্মানেন্ট সেন্সরি মোটর স্টেজে, অতএব আমাদের আনসার ইজিলি হয়ে যাবে। পরের প্রশ্ন, বিটুইন ড্যাশ মান্থস অফ এজ, কত মাস বয়সে কম্বাইন্ড ওয়ার্ডস ইনটু শর্ট সেন্টেন্সেস, এটা আমরা ফ্যাকচুয়াল বেস 18 মাস থেকে প্রায় 24 মাস, অর্থাৎ প্রায় 2 বছর বয়স, 2 ইয়ার্স এর কাছাকাছি এরা ওয়ার্ডস ইনটু সেন্টেন্সে কনভার্ট করতে শিখে যায়। তারপরের প্রশ্ন, when children think to interpret and receive information according to their experiences, চিলড্রেন থিঙ্ক টু ইন্টারপ্রিট, তারা ইন্টারপ্রিট করতে শিখে। রিসিভড ইনফরমেশন, তারা রিসিভড ইনফরমেশনকে ইন্টারপ্রিট করতে শিখে। অতএব এটা আমাদের ক্রিয়েটিভ হবে না, অ্যাবস্ট্রাক্টও হবে না, এটা রিফ্লেক্টিভও হবে না, এটা হবে কংক্রিট থিঙ্কিং। অর্থাৎ আমাদের আনসারটি হচ্ছে 4। তো আমরা এখানে ডিসকাস করলাম পিয়াগেটিয়ান থিওরি। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব ভাইগোটস্কি এবং কলবার্গ নিয়ে। পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। এখানেই সো থ্যাংক ইউ ফর